50 বছর ধরে দেশের মাটিতে থেকেও অনুপ্রবেশকারী উত্তম আসামের নোটিশে চাঞ্চল্য। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আসাম সরকারের পাঠানো এক অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন। বংশ পরম্পরায় দিনহাটার চৌধুরীর হাটের সাদিয়ালের কুটিতে বসবাস করা সত্ত্বেও এমনকি জীবনের 50 বছরেও কোচবিহারের বাইরে না যাওয়া উত্তম কুমারকে আসাম সরকার হঠাৎ করে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উত্তম কুমার ব্রজবাসী জানান, গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি আসে। প্রতিবেশীদের দেখানোর পর তিনি জানতে পারেন এটি আসাম সরকারের পাঠানো একটি নোটিশ, যেখানে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ আছে তিনি নাকি 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে দিনহাটা মহকুমার চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটিতে বসবাস করছেন। নোটিশে আরও বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। উত্তম কুমারের আইনজীবী অপূর্ব সিনহা এই ঘটনাকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এনআরসি সংক্রান্ত এই কেসটি অসম সরকার 2015 সালে শুরু করে, কিন্তু সেই চিঠি 9 বছর পর 2024 সালের ডিসেম্বর মাসে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছয়। পরবর্তীতে জেলা পুলিশ প্রশাসনের তরফে 2025 সালের জানুয়ারি মাসে উত্তম কুমার ব্রজবাসী সেই চিঠিটি পান। অপূর্ব সিনহা আরও অভিযোগ করেন, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এনআরসিকে মান্যতা দিচ্ছে না, সেখানে প্রতিবেশী অসম রাজ্যের এনআরসি সংক্রান্ত চিঠি কী করে জেলা পুলিশ সুপার রিসিভ করেন। তিনি জানান, তার মক্কেলকে বৈধ ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য তারা ইতিমধ্যেই যে সমস্ত কাগজপত্র পেশ করেছেন অসম সরকার সেগুলো বেশিরভাগই নাকচ করে দিয়েছেন। অসম সরকার এখন 1966 সাল থেকে ধারাবাহিক ভোটার তালিকার এই ব্যক্তির নাম আছে কিনা তা জানতে চাইছে, কিন্তু দুঃখজনকভাবে জেলা প্রশাসন এমনকি রাজ্য প্রশাসনও 1966 সালের পরে ভোটার তালিকা সরবরাহ করতে পারছে না। অপূর্ব সিনহা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলতি মাসের 15 তারিখে কাগজপত্র জমার শেষ তারিখ। এর মধ্যে রাজ্য সরকার যদি প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারে, তাহলে তার মক্কেলকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। পুরো বিষয়টি নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, উত্তম কুমার ব্রজবাসী শুধু ভারতীয় নাগরিক নন, তিনি তফসিলি তালিকাভুক্ত নাগরিক। মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, কামরূপ জেলার এসপি কোন সাহসে কোচবিহারের দিনহাটার নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায়। তিনি আরও বলেন, কিভাবে এখানকার নাগরিককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করে সেটা দেখব। পাশাপাশি এই ব্যাপার নিয়ে যতটা শোরগোল করা যায় সেটা করব এবং উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টা খোঁজ খবর নেব। এই ঘটনাটি শুধু উত্তম কুমার ব্রজবাসীর ব্যক্তিগত সমস্যা নয়, এটি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার নাগরিকদের পরিচয় এবং এনআরসির মতো স্পর্শকাতর বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। 15 জুলাইয়ের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই ঘটনার ভবিষ্যৎ কি দাঁড়ায় তা নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শুনুন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য। আপনার কাছে কবে এলো, হঠাৎ এই এলো কেন, কি একটু যদি জানান সব কিছু। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল শুরু। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিয়ালকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক? তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে? এখানে। কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? হ্যাঁ, আমার নামে এনআরসির কাগজ আসলো, আমি তো দেখিনি। আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসির কাগজ। কতটা আতঙ্কে রয়েছেন এখন? হ্যাঁ, পুরো আতঙ্ক আমি আছি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। তারপরে এইগুলো দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি কাগজ। আসামে কি যেতে হয়েছে আপনার? আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। কতদিন আগে পাঠিয়েছেন? 3 মাস আগে। 3 মাস আগে। তারপর কোনো উত্তর এলো সেখান থেকে? সেখান থেকে উত্তর আসলো যে কত 63 সনের কাগজ চায়, সেই কাগজ তো এখানে দিতে পারে না। কি জমির কাগজ চায়? জমিন কাগজ। সে কাগজ দিতে পারছে না বিএলআরও? না, কেউ দিতে পারছে না।
কি নাম আপনার? উত্তম আছে, কোথায় বাড়ি বললেন? বাড়ি চৌধুরী হাট। এবার আমার কথা হচ্ছে, বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন। এবার যদি আমি 1966 সালে অবৈধভাবে এসেও থাকেন, তিনি 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল। কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে ব্রজবাসীরা। এবং উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। তারপরে সেই 1966 সালের কথা আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন। আর প্রথম কথা হচ্ছে, যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের, তিনি পশ্চিমবাংলার কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি ফরেনার্স। আসলে একটা সমস্যা হয়ে গেছে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিল। তাদেরকে দিল্লি, হরিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল। আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু, তাকেও ছাড়া হচ্ছে না। এবং শুধু হিন্দু না, বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার ব্রজবাসী, তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি দল। তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে, বাঙালিদের হ্যারাস করছে। বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে হিন্দু না মুসলমান, সে রাজবংশী না অরাজবংশী, সেটা কোনো দেখবার দরকার নেই। বলছিলাম, উত্তম ব্রজবাসী এবং তার যে উকিল রয়েছে উভয়ে দাবি করছে যে যেহেতু এ রাজ্যের সরকার এনআরসি লাগু হতে দেবে না, এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী। সেই জায়গায় যখন আসামের কামরূপ থেকে কোচবিহার জেলার এসপির কাছে এই নোটিশটা এলো, এসপি চাইলে সেখানেই আটকাতে পারতেন। আমি জানি না যে এসপি এই নোটিশের ব্যাপারটা, নোটিশে এসপি রিসিভ করেছেন না রিসিভ করেছেন, কিন্তু এসপি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছেন এখানে। কিন্তু তিনি ওপরে জানিয়েছেন কিনা সেটা আমি জানি না। এবং এটা নিয়ে একটা তদন্ত করা দরকার। আমি সাংবাদিক বন্ধুদের মুখে শুনেছি যে আমি তো যাব, আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু তার বাড়ি, আমি নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেল খবর করব যে এরা আদৌ কোনোদিনও আসামে গেছে কিনা। ও পরিষ্কার বলেছে যে আমি আসামে যাইনি, এবং এই ব্যাপারটা নিয়ে যতটা সরগোল করা দরকার আমরা এটা করব। আরেকটি বিষয়, সেটা হলো চলতি মাসের 15 তারিখের মধ্যে আসাম সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডকুমেন্টস পেশ করার, কিন্তু তার উকিল জানাচ্ছে রাজ্য সরকারের কাছে যখন তারা বৈধ যে ভোটার লিস্ট রয়েছে, কন্টিনিউটি ইয়ারের ভোটার লিস্ট, সেটা যখন চাচ্ছে, রাজ্য সরকার 1971 সালের আগের যে ভোটার লিস্ট আছে সেটা দিতে পারছে না। সে তো ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে অনেক।
তার ফলে ভোটার লিস্টের সমস্যা হয়েছে, কারণ ভোটার লিস্ট আগে ম্যানুয়াল ছিল, পরে ওটা কম্পিউটারে এসছে। আগেরগুলো আর 62-র আগে আমার মনে হয় সম্ভবত ভোটার লিস্ট নিয়ে একটু সমস্যা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। আর এখানে কাকে এসে ওরা বের করবে? 15 তারিখের মধ্যে দিতে বলেছে, দিলে পরে পশ্চিমবাংলায় এসে কারো ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে তাকে পুশব্যাক করে।